আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদিঘি থানার আদমদিঘি সদরের একটা বিখ্যাত হাট, এই আদমদিঘি হাটে। তো এই হাটে এমন কোনো জিনিসপাতি নাই যে পাওয়া যায় না। গরু ছাগল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সবগুলোই কিন্তু পাওয়া যায় এই হাটে। তো এটা একটা অনেক বড় হাট, যেহেতু আদমদিঘি থানা সদরের এই হাটটি অনেক বড় হাট। আজকে এই হাটটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এখানে কি কি পাওয়া যায় এবং কিভাবে এর যে পণ্যগুলো কোন জায়গা থেকে আসে এবং কিভাবে এগুলো বিক্রি হয় সব কিছুই কিন্তু তুলে ধরবো এই আজকের এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন, এটা কিন্তু এই পাশে যে ছাগলের যে হাটটা, ছাগলের হাট কিন্তু বসেছে এই পাশে। এই যে এখানে ছাগল কিন্তু বেঁধে রাখা হয়েছে এগুলো বিক্রি করার জন্য। এই যে বাড়ি এইগুলো বড় বড় সব ছাগল, বিভিন্ন জায়গা থেকে সব পাইকাররা আসে, পাইকাররা এসে কিন্তু এই ছাগলগুলো নিয়ে যায়। পাশাপাশি যে যাদের হয়তো প্রয়োজন তারাও কিন্তু আসে এই ছাগলগুলো নেওয়ার জন্য। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ছাগল কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে। এই যে এইগুলো হচ্ছে পাইকারি, সবগুলো কিন্তু ঢাকা বা বিভিন্ন শহরের উদ্দেশ্যে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হবে, এই জন্য এগুলো কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে। এইগুলো মেবি বিক্রি হয়ে গেছে। তো বিক্রিত ছাগল কিন্তু এগুলো জড়ো করতেছে পাইকাররা, তারা এগুলো নিয়ে কিন্তু ঢাকা যাবে, সবগুলো ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাবে, এই জন্য এগুলো এখানে বেঁধে রাখা হয়েছে। ভাই, ছাগল কয়টা নিয়ে আসছেন? 4টা। এটা আপনার কি বাড়িতে পুষছেন আপনি? না, আমি ব্যবসা করি। ব্যবসা করেন? কি দাম কেমন যাচ্ছে ছাগলের? দাম খুব কম। কম? কিনেছি বেশি দামে, বেচছি কম দামে। এটা তো লস। তাহলে তো হ্যাঁ, লস। সবাই তাই বলতেছে যে কিনতেছি বেশি দামে, বিক্রি করার সময় আবার কম দামে বিক্রি করতেছি, তাহলে তো লস হয়ে যাচ্ছে না, আপনাদের। লস হচ্ছে। গ্রাহক নাই? না, খুব কম। কম। আপনি কয়টা ছাগল আনছেন? 4টা। 4টা আনছেন না? এই যে দেখেন, এই ভাই 4টা ছাগল আনছে, বলতেছে যে আমার কেনা দামে পড়ছে। উনি কিন্তু আবার গ্রামে গ্রামে ঘুরে পাইকারি করে গ্রাহকদের কাছ থেকে উনি নিয়ে আসে। তো উনি যেটা বলতেছে যে আমি গ্রাহকের কাছ থেকে বেশি দামে নিয়ে আসছি, কিন্তু সেই তুলনায় কিন্তু দাম পাচ্ছি না। আমি এখন রয়েছি ছাগলের যে বাজার সেই পাশে। আজকে প্রচুর ছাগল কিন্তু আমদানি হয়েছে। তো বিশেষ করে যারা এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছাগলগুলো নিয়ে আসছে, তারা বলতেছে যে ভাই, এই ছাগলগুলো আমরা বেশি দামে কিনছি, কিন্তু বাজারে যখন উঠাচ্ছি বাজারে কিন্তু সেই ছাগলের আবার দাম নাই। তার মানে বাইরের যে পাইকারগুলো রয়েছে সেই পাইকারগুলো কিন্তু তাদের থেকে কম দামে নিতে চাচ্ছে। তারা যে দামে কিনছে সেই দামগুলো নাকি তারা বলতেছে না। এই কারণে ছাগলের যারা খামারি না, যারা ছাগল হচ্ছে যে যারা যারা পাইকারি কিনে, তাদের একটু লস হচ্ছে। আর যারা ছাগল পালতিছে পুষতিছে তাদের কিন্তু আবার লস না, তারা যেহেতু বাড়িতেই পুষছে এই কারণে তাদের কিন্তু খুব একটা লস হচ্ছে না। এই যে দেখেন, প্রচুর কিন্তু ছাগলের কিন্তু আজকে আমদানি হয়েছে, অনেক ছাগল। যেদিকেই যাচ্ছি এই হাটের ভিতরে চারপাশে কিন্তু ছাগল, প্রচুর ছাগল দেখতে পাচ্ছি। বাবাজি, বাসা কোথায়? বাসা ছোট আখড়া বাবা। হ্যাঁ, ছোট আখড়া। ছোট আখিরা। হ্যাঁ, ছোট আখড়া। ছাগল কয়টা নিয়ে আসছেন? ছাগল মেলাগুলো রাস্তার মধ্যে আমি দূরে ধরে আছি। দুটা ধরে আছেন? হ্যাঁ। দাম কেমন চাচ্ছেন বলেন তো? দাম দুটো 28 দিলে ভালো লাগে বাবা। 28? হ্যাঁ। কি গ্রাহক আসতেছে না? হ্যাঁ, গ্রাহক কেমন আসতেছে? দাম আমার সে কাজে যাচ্ছে না, আমি যেটা পরিমাণে দেবো সে পরিমাণে আসতেছে না। সেই পরিমাণে আসতেছে না? না। ও, এই যে দেখেন দুটা ছাগল, এই দুটার ছাগলের দাম কিন্তু উনি 28,000 টাকা চাচ্ছেন। তো উনি যেটা বলতেছে যে পাইকার নাকি ওনার কাছে খুব একটা আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবু, ঠিক আছে। এই যে দেখেন, প্রচুর ছাগলের কিন্তু আমদানি, যেদিকেই যাচ্ছি ছাগল। তো এবার ছাগলের হাট পার হয়ে কিছু দূর গেলেই কিন্তু আবার গরুর হাট রয়েছে। আমরা একটু গরুর হাট থেকে ঘুরে আসি, ছাগলের হাট থেকে একটু বের হতে যাচ্ছি। এই ছাগলের হাট বের হয়ে গেলেই এই যে দেখেন, ছাগলের হাটটা কিন্তু পার হলেই এইবারে এখানে জমে উঠেছে কিন্তু গরুর হাট। এই যে অনেক, সবগুলো গরুই কিন্তু দেখেন গ্রাম থেকে সব আনা হয়েছে। এখানে অনেক গরু দেখতে পাচ্ছি। এই যে বড় বড় ষাঁড় গরু, তারপরে বলদ গরু, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাইয়ের বাসা কোথায়? ডুমুরি গ্রাম। এই নরসিংদীপুর ডুমুরি গ্রাম। কেমন কি গরুর দাম কেমন আজকে? 76-77 বলতেছে। তাই? হ্যাঁ। কি দাম কি ভালো না খারাপ? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তার মানে বাজার গরুর ভালোই না? হ্যাঁ, ভালোই বাজার। আপনি কি পাইকার না বাড়ি থেকে? না, বাড়িতে পালছি। আপনি বাড়ি থেকে হ্যাঁ। পালছেন?
আপনারটা কি বিক্রি বকনা, হ্যাঁ। মানে বকনা হোক, যে দাম বলতেছে আপনি খুশি? মোটামুটি খুশি। ছাড়তেছেন না কেন? ছাড় দিচ্ছেন আর একটু আশা করে আছি। আরেকটু আশা করবেন, তার মানে আরেকটু কেউ বললে দিয়ে দাও। অবশ্যই আশা তো থাকেই ভাই। আচ্ছা আচ্ছা, এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা প্রায় ৭৬,০০০ টাকার মতো দাম বলছে, তারপরেও কিন্তু উনি দেয়নি। উনি আরেকটু আশা করতেছে, আরেকটু হয়ে গেলেই কিন্তু দিয়ে দিবে। ওরে বাবা, এই যে দেখেন সবাই কিন্তু গরু নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন ধরনের যে গরু, ছোট বড় সব ধরনের গরুই এখানে আছে। এই গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে। কেউ অনেকে আছে গ্রাম থেকে গ্রাহকদের কাছ থেকে নিয়ে এসে কিন্তু এই গরুগুলো বিক্রি করতেছে। আবার অনেকে আছে মানে যে বাড়িতে গৃহস্থ তারা গরু পালছে, তারা কিন্তু সরাসরি এই গরুগুলো নিয়ে আসছে এখানে, নিয়ে এসে কিন্তু এই দাঁড়িয়ে আছে দড়ি ধরে, যে কখন পাইকাররা বা গ্রাহকরা দাম বলবে, সেই দাম অনুযায়ী যদি বনিবনা হয় তাহলে কিন্তু তারা গরুটা ছেড়ে দিবে। এই দিকে কিন্তু গরু আরও বেশি। এদিকে দেখেন লাল সাদা বিভিন্ন, লাল কালো বা সাদা কালো মিশ এই ধরনের গরু কিন্তু দেখতে পাচ্ছি। প্রচুর গরুর কিন্তু আমদানি হয়েছে। এখন কিন্তু পুরোপুরি হাটের সময়, মানে 3টার মতো বাজে। চারদিক থেকে লোকজন কিন্তু ভেঙে চলে আসতেছে হাটে। আর 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়তো গরু বেচা কেনা হবে। এর মধ্যেই হয়তো গরু সব যারা বেচতে আনছে তাদের গরু বিক্রি হয়ে যাবে, আবার যারা গরু কিনবে তারা কিন্তু কিনবে। কারণ বেশি সময় যত গড়িয়ে যায়, এই পশুর হাটটা কিন্তু ভাঙা শুরু করে। এই দেখেন বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সরগরম হয়ে উঠছে কিন্তু পশুর হাট। এবার যে পশুর যে হাট আছে সেখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। সেই হাট থেকে যে অন্যান্য যে দ্রব্যাদি রয়েছে সেই দিকে আমরা একটু আগাই। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আবার আলু কিনে রাখা হয়েছে। এগুলো পাইকারি আলু, পাইকারি কিন্তু ভাবে এইগুলো কিন্তু প্যাকেট করে সবগুলো কিন্তু স্টোরে অথবা দূরে কোথাও পাঠানো হবে। এই আলুগুলো বিক্রি হবে না, সব স্টোরে যাবে। এই যে দেখেন এই আলুগুলো কিন্তু স্টোরে পাঠানো হবে, এই কারণে প্যাক করা হচ্ছে। এই যে আগে দেওয়া হচ্ছে মানে ফ্রেশ বস্তা, যে বস্তা দিয়ে দেখা যাবে সেই বস্তা, তারপরে দেওয়া হচ্ছে কিন্তু অন্য বস্তা। আর এই আলুগুলোকে বগুড়ার ভাষায় ফাটা পাকড়ি বলে, ফাটা পাকড়ি আলু। বস্তায় কিন্তু আলু ভরা হয়ে গেল। এই আলু ভরানোর পরে এগুলো কিন্তু আবার এই যে ওজন করা হচ্ছে, ওজন করে যে কম যদি হয় সেগুলো আবার ভরানো হচ্ছে,
আর বেশি যদি হয় সেইগুলো থেকে আবার এই যেমন এই বস্তাতে কিন্তু বেশি হয়েছে, সেখান থেকে কিন্তু নামানো হচ্ছে। এই যে পাল্লা, সেই পাল্লায় ওজন করে এইভাবে বস্তাগুলো কিন্তু সারিবদ্ধভাবে এইভাবে রাখা হচ্ছে। এইভাবে কিন্তু একটার পর একটা আলুর বস্তা কিন্তু ব্যাগ করা হচ্ছে। এই যে অটো বা ভুটভুটিগুলো দেখতেছেন, এইগুলো থেকে কিন্তু গরু নিয়ে আসা হয়েছে। আবার গরু যদি বিক্রি না হয় তাহলে এইগুলোতে করেই কিন্তু আবার গরুগুলো আবার বাড়িতে চলে যাবে। এই যে দেখেন এই পাশে অনেক অটো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন বড় বড় সব অটোতে কিন্তু গরু আনা। এই গাড়িগুলোতে কিন্তু গরু আনা হয়েছে। দেখেন বড় বড় গাড়ি, ভটভটি বলে এইগুলাকে আঞ্চলিক ভাষায়, বড় বড় গাড়ি। এই গাড়িগুলোতে কিন্তু গরু আনা হয়েছে। ভাই এইগুলো দেখতেছি একটু ছোট আলু, এগুলা কি আলু? ফাটা পাকড়ি, বীজ আলু নাকি? বীজ আলু না? এই যে দেখেন এখানে কিন্তু আলু বাছাই করা হচ্ছে। এইগুলো আবার পরবর্তী বছরে যে আলু লাগানো হবে সেই আলুগুলো কিন্তু এটা বীজ আলু বলা হয়। এইগুলো কিন্তু বাছাই করে সবগুলো কিন্তু স্টোরে রাখা হবে। এই দেখেন আলু কিন্তু বাছাই করা হচ্ছে। এই যে একটা একটা করে আলু কিন্তু বেছে বেছে রাখা হচ্ছে। এগুলো কিন্তু আলুর বিছন রাখা হবে, বীজ আলু করা হবে, এই কারণে কিন্তু আলুগুলো বাছাই করা হচ্ছে। চাচা আলু কত করে মন যাচ্ছে এটা? এটা হলো 500। 500 টাকা মন। এটা কি আলু, দাম কম কেন? ফাটা বাগড়ি। ফাটা পাকড়ি। আর হয়েছে এইগুলো কি বিছনের জন্য রাখা হবে নাকি? ইলা খাওয়া দি যাবে, বিছুনো থোয়া যায়। ইলা খাবারের জন্য হবে, আবার বিছন হবে। বিছুনো হবে, কিন্তু একটু ছোট হওয়ার কারণে দাম কম না? আচ্ছা এই যে দাম কম হচ্ছে, এটা কি আপনাদের খরচাপাতি উঠতেছে? লস লস লস। লস। আচ্ছা টাকাই হবে না। আলু তো খুব ভালো, ফাটা পাকড়ি তো খুব নাম করা আলু না? হ্যাঁ ভালো আলু, খুব ভালো। এই যেখানে কিন্তু আলুগুলো বাছাই করার পরে এরকম ভাবে বস্তা করা হয়েছে। বস্তায় করে আলুগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। একদম প্যাকিং করা হয়েছে এই আলুগুলো। এই যে দেখেন আলুগুলো কিন্তু চালুন দিয়ে আবার চালা হচ্ছে। আলুর দাম কেমন এগুলা? 400। এগুলা কি বিক্রি না বিপণের? বিক্রি না। গ্রাম বাংলায় অনেক তৈজসপত্র রয়েছে যেগুলো প্লাস্টিকের দৌরাত্মে কিন্তু হারিয়ে যেতে বসেছে। এখানে কিন্তু এসে কিন্তু সেইগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে দেখেন ঝাঁটা রয়েছে, ডালি রয়েছে, মাছ মারার যন্ত্রপাতি রয়েছে, তারপরে ঝাড়ু দেওয়ার সব যন্ত্রপাতি রয়েছে। এগুলো কিন্তু অনেক কিছুই রয়েছে। তো সেইগুলো আপনাদেরকে একটু দেখাই যে আসলে এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। দাদা এগুলা কি বলতেছেন আপনি? ঝাঁটা না? তো এইগুলোর দাম কেমন কি? বেশি লয় 50 টাকা 60 টাকা। ও এগুলো তো ঝাড়ুর কাজে লাগে সবগুলো না? কি নারকেলের ছোলের? নারকেলের ছোলে। নারকেলের ছোলের না? এই যে দেখেন নারকেলের ছোল দিয়ে কিন্তু বানানো হয়েছে নারকেলের খিল, ঝাঁটা। আর পেছনে এগুলো কি দেখতেছি? খোলসানি পলি। খোলসানি পলি না? এগুলো যে কি মাছ মারা? মাছ মারা। আচ্ছা ওইগুলোর দাম, খোলসুনির দাম কেমন? 300 টাকা 350। 300 350 না? এগুলোর দাম বেশি। এই যে দেখেন যে একদম হাতে বানানো, বাড়িতে বানানো যে গ্রামীণ যে তৈজসপত্র সেইগুলো কিন্তু উনি এখানে আনছেন। এই যে মাছ মারার যে পলি যেগুলো বলি আমরা, পলই, সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে যে খইচালা রয়েছে, চালুনি রয়েছে, কুলা রয়েছে, যেগুলো সাংসারিক কাজে লাগে
তো এইগুলো কিন্তু দিন দিন অনেকটা হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবগুলো বাঁশের তৈরি, প্লাস্টিকে কিন্তু এই জায়গাগুলোতে দখল করে নিচ্ছে। আবার এই যে এখানে যে নতুন একটা এখানে যে এই যে যেটা দেখতেছেন দড়ি দিয়ে গোল করে বাঁধা, এইগুলোকে চাক বলে, অনেক জায়গায় ভাড়া বলে। তো এইগুলো দিয়ে কিন্তু যে বাড়ির যে অনেক কাজ আছে, যেমন ভারের যে কাজগুলো সেইগুলো কিন্তু করা হয়। আর এই পাশে কিন্তু যে কুলা, চালন, ডালি এইগুলো কিন্তু রাখা হয়েছে। দেখেন অনেক কিছুই পাওয়া যায়, বাঁশের তৈজসপত্র এখানে বিক্রি হচ্ছে অনেক। এই জায়গাটা কিন্তু আবার এই বাঁশের যে তৈজসপত্র রয়েছে এইগুলোর কিন্তু হাট। এটা দাদা আজকে কি কি আনছেন আপনি? আমি আনিছি পলি আনিছি, এই যে খৈসালা আছে, ডালিয়া আছে, টোপা আছে, ঝাঁটা আছে। আচ্ছা, এই যে মাছ মারার যে পলি যেগুলো, এগুলোর দাম কেমন? এগুলো 120 টাকা, 30 টাকা, 150 টাকা, ঠিক না? আর এই যে ঝাঁটা যেগুলো বিক্রি ঝাঁটা করতেছে এগুলো 100 টাকা, এই যে এগুলো 50 টাকা, এগুলো 25 টাকা, 25 30 টাকা। এগুলো কি নারকেলের খিল? নারকেলের খিল, হ্যাঁ। আর আর যেগুলো আছে সবগুলো বাঁশের না? বাঁশ, বাঁশ, সব বাঁশ। ওই যে টোপা যেগুলো দেখতেছি ওইগুলো হাঁস মুরগি পালার জন্য হ্যাঁ, না? হাঁস মুরগি পালার জন্য। এগুলোর দাম কেমন কি আসে? এগুলো 130 টাকা, 40 টাকা এরকম। বাঁশের দাম হিসেবে তো কমই দাম আছে দাম কম, দেখতেছি। শিল্পী কাজের মূল্য নাই। হ্যাঁ, শিল্পী কাজের কোনো মূল্য নাই। আপনাদের এই পেশাগুলো কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। প্লাস্টিক দখল করে নিচ্ছে না? প্লাস্টিক, প্লাস্টিক। এই যে এইটা কি দাদা? এটা হচ্ছে ভেড়া, ভাড়া? ভেড়া। এটা ভারবে না, মাটি টাটি ধোয়া না। আচ্ছা, মাটি ধোয়ানোর জন্য, শুধু মাটি না, মাটি ভারের ভারের কাজে লাগে। কাজে লাগে, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন তৈজসপত্র এগুলো বাঁশের বিক্রি হচ্ছে। এইগুলো আজ কিন্তু যে কুটির শিল্প বলে, এগুলো কিন্তু আজ হুমকির মুখে পড়ে গেছে। মানুষ কিন্তু আস্তে আস্তে প্লাস্টিকের দিকে ঝুঁকে যাচ্ছে। 280 টাকা জোড়া। এই হাটে দেখেন এই যে কাঠের তৈরি যে আসবাবপত্র রয়েছে সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। কাঠের চৌকি রয়েছে, কাঠের পিঁড়া রয়েছে, টুল রয়েছে, এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। মানুষজনও কিন্তু কেনাকাটার জন্য আসছে। এই যে টিনেরও কিন্তু দরজা রয়েছে, দেখেন এই যে এখানে কিন্তু দরদাম হচ্ছে। এই যে হয়তো এটা বিক্রি হয়ে গেছে। টিনের যে দরজা সেইটাও কিন্তু বাড়িতে দরজা যে বানানো হয় সেই দরজার কিন্তু এইগুলা। হাটের এই পাশটায় কিন্তু আবার যে এই যে পোশাক আশাক রয়েছে, দেখেন যে সব ধরনের যে পোশাক আশাক সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। গামছা রয়েছে, পাঞ্জাবি রয়েছে, ফতুয়া রয়েছে। এইগুলো যারা গ্রাম থেকে আসছে বা হাট করার জন্য আসছে তারা কিন্তু এইগুলো আসলে কিনতেছে আজকে। এই যে দেখেন দোকান একদম মাটিতে বস্তা বিছিয়ে দিয়ে কিন্তু দোকান দেওয়া হয়েছে। অনেক যে গার্মেন্টস যে আইটেমগুলো সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পান এবং সুপারি কিন্তু বাঙালির যে অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই পান সুপারির দোকান কিন্তু এই পাশটায় রয়েছে। অনেক সুপারি দেখেন। আচ্ছা, এই যে এই পাশে কিন্তু পান সুপারির দোকান। এই যে পান সুপারির দোকান কিন্তু দেখেন পান সুপারি বিক্রি হচ্ছে। এই যে দেখেন আদমদিঘি হাটে কিন্তু প্রচুর পরিমাণে পান সুপারি কিন্তু বিক্রি হয়। পান সুপারির বাজার কিন্তু এটা। হ্যাঁ, এই যে পান সুপারি বিক্রি হয়। বিভিন্ন ধরনের দোকানপাট, যে বাড়ির যে হাটে যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় সেইগুলাই কিন্তু বিক্রি হচ্ছে এখানে। এই যে আদা, রসুন, পেঁয়াজ এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই পাশে। আদা, রসুন, পেঁয়াজ তুলনামূলকভাবে কিন্তু দাম কম। তরি তরকারি, সবজির এগুলোর কিন্তু দাম কম। এই যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
এই দেখেন অনেক বড় হাট, কিন্তু এদিকে আবার কাঁচা সবজি বিক্রি হচ্ছে, কাঁচা তরি তরকারির হাট।